আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ আবিদ হোসেন। আজকে একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব যে এই ঘটনাটা আছে সূরা তাতফিক 30 পারায় মুতাফফিফিন সূরার মধ্যে আছে যে মদিনা মুনাওয়ারায় তখন একটা চালু ছিল যে সবাই ওজনে কম দিত এবং ওজনে কম দিত, কখনো কখনো যখন ওজন করে যখন নিত তখন বেশি নিত, আর মেপে যখন দিত তখন কম দিত। এটা চালু ছিল। তো তখন কোরআন পাকের আয়াত নাজিল হলো। আল্লাহ পাক বলছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মাপে কম করে তাদের জন্য দুর্ভোগ। আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন, যারা লোকের কাছ থেকে যখন মেপে নেয় তখন পূর্ণ মাত্রায় নেয়। وَإِذَا كَالُوهُمْ أَوْ وَّزَنُوهُمْ يُخْسِرُونَ, এবং যখন লোকদেরকে মেপে দেয় কিংবা ওজন করে দেয় তখন কম করে দেয়। أَلَا يَظُنُّ أُولَئِكَ أَنَّهُمْ مَبْعُوثُونَ, তারা কি চিন্তা করে না যে তারা পুনরুত্থিত হবে لِيَوْمٍ عَظِيمٍ, সেই মহাদিবসে يَوْمَ يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ, যেদিন মানুষ দাঁড়াবে বিশ্ব পালনকর্তার সামনে। كَلَّا إِنَّ كِتَابَ الْفُجَّارِ لَفِي سِجِّينٍ, এটা কিছুতেই উচিত নয়। নিশ্চয়ই পাপাচারীদের আমলনামা সিজ্জিনে আছে। وَمَا أَدْرَاكَ مَا سِجِّينٌ, আপনি জানেন সিজ্জিন কি? كِتَابٌ مَّرْقُومٌ, এটা লিপিবদ্ধ খাতা। وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ, সেদিন দুর্ভোগ হবে মিথ্যা আরোপকারীদের। এই যে কোরআন পাকের যে আয়াত, এই আয়াতে বলছে দুর্ভোগ মিথ্যা আরোপকারীদের জন্য। এবং এই আয়াত যখন হলো যে ওজনে কম করিও না, তো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উনিও এরকম কেউ যদি রুকু সেজদা ঠিক মতো না করতো তো বলতেন যে তুমি পূর্ণ করো নাই, ওজন ঠিক মতো করো নাই এবং মাপে কম দিছো, অর্থাৎ যতটুকু সময় রুকুতে থাকার কথা করো নাই, সেজদায় থাকার কথা করো নাই। বিভিন্ন জায়গায় ওনারা এটা খাটাইতেন। যেমন কর্মচারীরা এসে কাজ করে, তাদের কাজের সময় যদি কম করে চলে যায় তো এটা ওনারা ওখানে লাগাইতেন। অর্থাৎ কাউকে প্রাপ্য জিনিস যাকে দেওয়ার কথা সে দেওয়ার ক্ষেত্রে যদি কম দেওয়া হতো ওনারা এই আয়াতকে ওখানে ওনারা ব্যবহার করতেন। এবং এই ঘটনা শুধু তখনই ঘটে না, এর আগেও এই ঘটনা ঘটেছে। এবং কোরআন পাকের মধ্যে সূরা শুআরা 177 থেকে 191 আয়াতের মধ্যেও এই ঘটনাটা আল্লাহ পাক আগেই ঘটিয়েছেন। যেমন কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক বলছেন যে শোয়েব আলাইহিস সালাম উনি দাওয়াত দিতেন এবং সবাইকে আল্লাহ পাকের বড়ত্ব বয়ান করতেন, এবং তখনও তাদের মধ্যে ওজনে কম দেওয়ার একটা প্রবণতা ছিল। তো তখন উনি সবাইকে বলতেন যে তোমরা ওজনে কম দিও না, এবং উনি আল্লাহ পাকের বড়ত্বের কথা বলতেন। আর তার কম কি বলতো, ওনাকে মিথ্যাবাদী সাব্যস্ত করতো। তো তখন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, মোটামুটি অর্থ দেখেন, এখানে আছে সূরা আশ-শুআরার মধ্যে 177 থেকে 191 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন, إذ قال لهم شعيب ألا تتقون, যখন শুআয়ব তাদেরকে বললেন তোমরা কি ভয় করো না? إني لكم رسول أمين, আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর। فاتقوا الله وأطيعون, অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين, আমি তোমাদের কাছে এর জন্য কোনো প্রতিদান চাই না, আমার প্রতিদান তো বিশ্ব পালনকর্তাই দেবেন। أوفوا الكيل ولا تكونوا من المخسرين, মাপ পূর্ণ করো এবং যারা পরিমাপে কম দেয় তাদের অন্তর্ভুক্ত হইও না। وزنوا بالقسطاس المستقيم, সোজা দাড়ি পাল্লায় ওজন করো।
ولا تبخسوا الناس أشياءهم ولا تعثوا في الأرض مفسدين মানুষকে তাদের বস্তু কম দিও না এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে ফিরো না। واتقوا الذي خلقكم والجبلة الأولين ভয় করো তাকে যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী লোক সম্প্রদায়কে সৃষ্টি করেছেন। قالوا إنما أنت من المسحرين তারা বলল, তুমি তো জাদুগ্রস্তদের অন্যতম। وما أنت إلا بشر مثلنا وإن نظنك لمن الكاذبين তুমি আমাদের মতো মানুষ বই তো নও, আমাদের ধারণা তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। فأسقط علينا كسفا من السماء إن كنت من الصادقين অতএব যদি সত্যবাদী হও তবে আকাশের কোন টুকরো আমাদের উপর ফেলে দাও। قال ربي أعلم بما تعملون শুআয়ব বললেন, তোমরা যা করো সে সম্পর্কে আমার পালনকর্তা ভালোরূপে অবহিত। فكذبوه فأخذهم عذاب يوم الظلة إنه كان عذاب يوم عظيم অতঃপর তারা তাকে মিথ্যাবাদী বলে দিল, ফলে তাদেরকে মেঘাচ্ছন্ন দিবসের আযাব পাকড়া করল। নিশ্চয়ই সেটা ছিল এক মহাদিবসের আযাব। إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাস করে না। وإن ربك لهو العزيز الرحيم নিশ্চয়ই আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু। এই ঘটনাটা এরকম ছিল যে শোয়েব আলাইহিস সালাম উনি দাওয়াত দিতেন, ওজনে কম দিতে নিষেধ করতেন এবং দাড়ি পাল্লায় সোজা ওজন করতে বলতেন, যেন দাড়ি পাল্লা সোজা থাকে, এদিকেও বেশি না ঝুঁকে ওইদিকেও বেশি না ঝুঁকে। তো তারা শোয়েব আলাইহিস সালামকে মিথ্যাবাদী বলে দিল, কত রকম ভাবে বেয়াদবি করলো এবং কত ধৃষ্টতা প্রদর্শন করলো। তার কম বলল, তুমি যদি সত্যবাদী হও তাহলে আসমান থেকে আমাদের জন্য কোনো টুকরা নামায় ফেলো, মানে আযাব নামায় ফেলো। তো তখন আল্লাহ পাক কি করলেন, ওই শহরের উপরে গরম চাপিয়ে দিলেন এবং শহর প্রচন্ড গরম হয়ে গেল এবং তার পাশে একটা মাঠে একটুখানি মেঘমালা পাঠিয়ে দিলেন এবং মেঘমালা যখন ওখানে আসলো তার তলে সুশীতল বাতাস ছিল। তো তখন সমস্ত লোক এই গরমে টিকতে না পারে ওই মেঘমালার তলায় নিচে ছায়ায় চলে গেল সুশীতল বাতাসের আশায়। যখন তারা সমবেত হলো তখন আল্লাহ পাক আগুন বর্ষণ করে ওই কওমকে ধ্বংস করে দিল। এই ঘটনা ঘটেছে কোরআন পাকের মধ্যে, আল্লাহ পাকের বর্ণনা দিয়েছেন। এই যে পরিমাপের কথা অথবা মিথ্যা বলো না, বাড়িয়ে কমিয়ে বলো না, এগুলো এখন আমাদের সোসাইটি একটু মিলানোর দরকার। এই যে আমাদের আমির সাহেব মৌলানা সাদ সাহেব কান্দলবি, ওনার সম্পর্কে যারা কথা বলেন যে এটা বলেছে ওইটা বলেছে, এটা করেছে ওইটা করেছে, আপনারা কি একটু কল্পনা করেন যে উনি কি বলেছেন? আপনারা বেশি বললে সেটাও দোষী হইবেন, কম বললে সেটাও দোষী হইবেন। ওজনে পরিমাপ করার কথা আল্লাহ পাক বলছেন, ওজন করে কথা বলবেন। সেদিন দেখি একজন মৌলানা সাহেব, ওই যে ওয়াজিন মৌলানা, পয়সার বিনিময়ে যারা ওয়াজ করেন, বলতেছে যে উনি নাকি বলেছেন যে হেদায়েত আল্লাহ পাকের হাতে না, অথচ হযরত জি সাদ সাহেব দাওয়াত বারকাতু উনি বারবার বলেন খোদা কি কসম, খোদা কি কসম, এই হেদায়েত তো আল্লাহ কে হাত মে, সির্ফ আল্লাহ কে হাত মে, উনি বারবার বলেন। আর ওনারা বলেন যে উনি বলেন না আল্লাহ পাকের হাতে। এই যে মিথ্যাচার আপনারা করেন, আপনাদের কি খোদা পাকের ভয় নাই? আল্লাহ পাকের সামনে দাঁড়াইবেন না, কবরে যাইবেন না, হিসাব দিতে হবে না, কিয়ামতের ময়দানে তো আল্লাহ পাকের দাড়ি পাল্লা কায়েম করবেন, ওজন করবেন। আপনারা কতটুকু অন্যায় করতেছেন। আজকে সাদ সাহেবের বিরুদ্ধে আপনারা কথা বলেন, আর আমরা কিছু বলতে গেলে বলেন যে স্কুল কলেজের ছেলে পেলে। আর আপনি স্কুল কলেজে পড়ছে তাতে কি? আপনাদের কি ধারণা যে ওই কিতাব পড়ে আপনারা যা বুঝবেন আমরা বুঝতে পারবো না? আপনারা আমাদেরকে এত নির্বোধ ভাবতেছেন, ভাবেন, কিন্তু কোরআনে পাকের মধ্যে তো সব আছে। আল্লাহ পাক বয়ান করে দিয়েছেন, আবার আল্লাহ পাক বলেছেন আমি সহজ করেছি, আপনারা কেন আমাদের জন্য কঠিন করেন বলেন? এটা তো বর্ণনা করা আছে। ওই এক মেঘমালা আসলো সুশীতল ছায়া নিয়ে, তার তলে সবাই গেল আর সবাইকে আগুন বর্ষণ করে আল্লাহ পাক ধ্বংস করে দিলেন। আপনারা সাবধান হন, কথা বলার সময় জবানকে সংযত রাখেন। কেন বলেন আপনারা যেটা নিজে কানে শুনেন নাই, যাচাই বাছাই করেন নাই, আপনারা কেন শুনেন, কেন বলেন? শুনেন নাই যাতে বলেন কেন? আর একজনের কাছে
কাছে শুনে কেন বলেন? এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শুনেন, মোটামুটি অর্থ এরকম যে একটা কথা লোক শুনলো, যাচাই বাছাই ছাড়া সে বাজারে বড়ে বেলালো, মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট। তো আমার ভাইরা, জিদের বশবর্তী হয়ে এগুলো করা উচিত না। উনি অনেক উঁচু দরজার একজন আলেম এবং ওনার এলেমের দরজা বহু উপরে, ওইটা বোঝার জন্য তো কিছু এলেমের দরকার আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। কেউ হার্ট হলে মাফ করে দিয়েন, কারো মনে কষ্ট লাগলে মাফ করে দিয়েন। আমাদের ওলামা হযরতদেরকে আমি বলতেছে, দেখেন সবাই ওলামা হযরত, দুই পক্ষেই তো আছে, দুই পক্ষেই কোরআন পাকের আয়াত দিয়ে কথা বলতেছে। ভাই কথা বলার সময় সত্য কথা বলেন। আর আমি মাদ্রাসার ছাত্রদের প্রতি, আপনারা আমার ভাই, আপনাদেরকেও বলি যে উস্তাদ যা বলবে তা মানা যাইব না, যতটুকানি মানার মতন কোরআন পাকের সাথে এবং হাদিসে পাকের সাথে মিলবে ওইটুকানি মানতে হবে। সত্য কথা বলা শেখেন, মিথ্যাবাদীদের সাথে থাকবেন না। মিথ্যা কথা সবাই বলতেছে, ধোঁকা দিয়ে উম্মতকে ধোঁকা দিয়ে চলতেছে, এই ধোঁকাবাজদের সাথে আপনারা থাকবেন না। সবার কাছে অনুরোধ, সবাই ধোঁকা থেকে বেঁচে আসি। আজকে জাতি একটা ক্রান্তি লগ্নে, আজকে ওলামা হযরত মারামারি করতেছে। সাধারণ লোক দেখেন না কি বলতেছে, এখন গান বানাইছে, আলেম হলো জালেম। ভাই এই কথা শুনতে কারো ভালো লাগতেছে না, এই কথা শুনতে। ভাই আপনারা ওলামা হযরত, আপনারা সমাধানের রাস্তা দেখা দেন, সমাধানের রাস্তায় আপনারা হাঁটেন। আপনারা আর একজনকে কেন বাধা দিতেছেন? কই আপনারা দিনের কাজে বাধা দিতেছেন, কই যে গান বাজনা হইতেছে, বিভিন্ন জায়গায় কনসার্ট হইতেছে, ওখানে তো যান না, ওখানে গেলে একটু মুগুর বেশি খাইবেন মনে হয়। এই জন্য আপনারা একটু চেষ্টা করেন নিজেদেরকে সংশোধন হওয়া, নিজেদেরকে সংশোধন করা এবং উম্মতের শান্তির ফয়সালা আপনারা একটু চিন্তা ভাবনা করেন। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।